আপনার রান্নাঘরের এই সাদা জিনিসটা একটা পরীক্ষায় কোকেনকেও হারিয়ে দিয়েছিল। অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু গবেষণাটা কিন্তু আসল। দুপুরের পর হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে, এক টুকরো খেয়ে থামতে পারেন না, নিজেকে বকেন, আমার ইচ্ছা শক্তি নেই। আজ আপনাকে দেখাবো এটা আপনার দোষ নাও হতে পারে। বিষয়টা আপনার মস্তিষ্কের রসায়নে লুকিয়ে আছে। 2007 সালে ফ্রান্সের বোর্দো ইউনিভার্সিটির একদল গবেষক একটা পরীক্ষা চালান, যেটা ছাপা হয় প্লস ওয়ান নামক জার্নালে। এটা ইঁদুরদের উপর করা হয়েছিল। তো ইঁদুরদের দুইটা গ্রুপ করা হয়। এক গ্রুপকে রক্তের মাধ্যমে বা শিরার মাধ্যমে কোকেন দেওয়া হয়, আরেক গ্রুপকে শুধু মিষ্টি পানি খেতে দেওয়া হয়। তো রেজাল্ট কি এসেছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো ইঁদুরের দলের মধ্যে প্রায় 94%, হ্যাঁ, তারা মিষ্টির দিকে দৌড়ে গিয়েছিল। হ্যাঁ, তারা মিষ্টির স্বাদটাকেই চয়েস করেছিল। এটা ক্যালোরিবিহীন কৃত্রিম মিষ্টিকারক স্যাকারিন দিয়েও এটা ঘটেছে। আর সাধারণ চিনি দিয়েও একই ফল আসছে। মানে স্বাদটাই আসল, টান ক্যালোরি না। এমনকি যেসব ইঁদুর আগে থেকেই কোকেন অভ্যস্ত ছিল, তারাও মিষ্টির দিকে ঝুঁকেছিল। তো কেন এমন হয়? কারণ মিষ্টির স্বাদ মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারে ডোপামিন ছাড়ে, ঠিক সেই জায়গাটাই যেখানে আসক্তির জিনিস বা যেটাতে অ্যাডিকশন হয় সেই জিনিসগুলো কাজ করে। তো আমাদের পূর্বপুরুষদের কাছে মিষ্টি মানে ছিল দুর্লভ শক্তির উৎস, তাই মস্তিষ্ক মিষ্টিকে প্রবলভাবে চায়। সমস্যা হলো আজকে সকল খাবারের মধ্যেই মিষ্টির আধিক্য। আপনারা এখানে থেমে যাবেন না, কারণ গল্প এখনো কিছু বাকি আছে। এই পরীক্ষাটা করা হয়েছিল ইঁদুরের উপর, মানুষের উপর না। তো 2016 সালে কেমব্রিজ ইউনিভার্সিটি গবেষকরা ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনে একটা রিভিউ প্রকাশ করেন। তাদের পর্যালোচনায় মানুষের ক্ষেত্রে চিনির আসক্তির পক্ষে খুব কম প্রমাণ পাওয়া গেছে। তাদের মতে প্রাণীর উপর দেখা আসক্তির মতো আচরণ, যেমন গোগ্রাসে খাওয়া, শুধু তখনই দেখা গেছে যখন চিনি থেমে থেমে অল্প অল্প করে দেওয়া হয়েছিল। অর্থাৎ আসল খলনায়ক হলো শুধু চিনি না, বরং আমরা কিভাবে খাই, আর চিনি, চর্বি, লবণ মেশানো অতিরিক্ত প্রসেস খাবার। তাহলে সত্যিটা কি আসলে? তো চিনি কোকেনের মতো হুবহু এক জিনিস না, কিন্তু এটা মস্তিষ্কের একটা রিওয়ার্ড সিস্টেমে টান দেয়। আর সেই কারণেই থামা এত কঠিন হয়ে পড়ে। অর্থাৎ আমরা ব্রেক করতে পারি না, আমরা নিজেকে ধরে রাখতে পারি না। তো তাই আপনার ক্রেভিং কাল্পনিক না, এটা একটা বাস্তব সত্য। তাহলে আসলে প্রশ্ন হচ্ছে কি করবেন? ডাক্তার মার্ক হাইম্যানের মতে গবেষকরা বলেন যে মাঝামাঝি কমানোর বদলে কয়েকদিনের জন্য পুরোপুরি বিরতি নেওয়াটা ভালো। ঠিক যেমন আসক্তি কাটানোর ক্ষেত্রে আমরা রোগীদের বলি, বা যারা আমরা আসক্তি কাটানোর চিকিৎসা করি তারা অ্যাডভাইস করি। তো 3টে সহজ যেটা ধাপ, সেটা হচ্ছে, এক হচ্ছে প্যাকেটজাত মিষ্টি পানীয় আর প্রসেস স্ন্যাক্স বাসা থেকে সরিয়ে ফেলুন। যেটা চোখের সামনে নেই সেটার প্রতি ক্রেভিংও কম কম আসবে। 2 হচ্ছে প্রতি বেলায় ভালো প্রোটিন এবং ভালো ফ্যাট রাখতে হবে, এতে ব্লাড সুগার স্থির থাকে আর হঠাৎ মিষ্টির টান কম কম দেখা যায়। আর 3 নাম্বার হচ্ছে ক্রেভিং এলে আগে 1 গ্লাস পানি খেয়ে 5 মিনিট অপেক্ষা করুন। বেশিরভাগ সময় এই টানটা বা ক্রেভিংটা নিজে থেকে চলে যায়। তো এখন আপনার পালা। নিচে কমেন্টে একটা শব্দ লিখুন, চিনি। যদি আজ থেকে অন্তত 3 দিন চিনি ছাড়া চ্যালেঞ্জ নিতে চান, তাহলে লিখুন চিনি। আমি দেখব কতজন সাহস করে। আর এই ভিডিওটা আপনার সেই বন্ধুদের শেয়ার করুন যে বিকেল হলেই মিষ্টি খোঁজে। হয়তো এই এক তথ্যই তাদের অভ্যাস বদলে দিতে পারে। স্বাস্থ্যের এমন গবেষণামূলক টিপস পেতে প্রতিদিন পেজটি ফলো করে রাখুন আর বেল আইকনটি অন করে রাখুন, কারণ পরের ভিডিওতে দেখাবো কেন আপনি ঘুম কম হলেই বেশি মিষ্টি খেতে চান বা মিষ্টি খুঁজেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।